আমার নতুন জীবনের শুরু শহর ছেড়ে গ্রামে। শহরের কোলাহল, ব্যস্ত রাস্তা আর দম বন্ধ করা ভিড়ের মধ্যে অনেক বছর কাটানোর পর অবশেষে আমি ফিরেছি নিজের গ্রামে। হয়তো অনেকের কাছে এটা অদ্ভুত শোনাবে, যেখানে সবাই শহরমুখী, আমি উল্টো শহর ছেড়ে গ্রামে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আজকের ব্লগটা আমার এইটাই। দেখো, আমার দুই যমজ ভাই কত কষ্ট করতেছে। যদিও আমরা মানুষ নিছি জিনিসপত্র নামানোর জন্য, কিন্তু ওরা আমাকে সাহায্য করতে চায়, বলে আপু আমি জিনিসপত্র নিয়ে যাই। আমি চলে যাব দেখে আমার আম্মু, আমার দুই ভাই, ওনারা সবাই চলে আসছে। ঠিক আছে, আমি আসলে এইটাই মায়া ভালোবাসা, যে মেয়ে চলে যাচ্ছে আমি যাই। এতদিন তো কাছাকাছি ছিলাম, পাশাপাশি ছিলাম, তো হুট করেই যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া, কারণ শহরে থেকে কোনো কিছু করা পসিবল না, এটা আমার কাছে মনে হয়েছে। তো এই তো আম্মুরও মনটা খারাপ ছিল যে মেয়েটা চলে যাবে। তারপর আর রাত্রের খাবার ছিল না, কারণ আমরা সব কিছু ব্যাগে ভরে নিয়েছিলাম। আম্মু খাবার নিয়ে আসছিল বাসা থেকে, ওইটা দুইজন মিলে খেলাম। তারপর এই যে অবশেষে রুম পুরো খালি হয়ে গেছে, এইখানে একটা কিচ্ছুও নাই। আমরা যখন এই রুমে আসছিলাম তখন এরকম ফ্রেশ কন্ডিশন ছিল, এর জন্য আমরা চলে যাচ্ছি, তাই রুমটাও পরিষ্কার করে দিয়ে গেলাম। এটা একটা ভদ্রতার দিকে পড়ে, তাই না? তারপর আমিও এই যে রেডি হয়ে নিছি। কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। এই তো 11:56 বাজে, আমাদের গাড়ি 11টায় ছাড়ছে। তো এই রাস্তাগুলো খুব মিস করব প্রায় দিনই, মানে 2 দিন পর পর এই রোড দিয়ে স্মৃতিসৌধের কাছে যাইতাম। তারপর এগুলো এভরিথিং, অনেক কিছু মিস করতেছিলাম। আর আমি এই যে এক ফোনে কানে হেডফোন দিয়ে গান শুনতেছি, আরেক ফোনে ভিডিও করতেছিলাম। তারপর এই তো অনেকটাই কাছাকাছি চলে আসি। সিরাজগঞ্জ আসতে আরও কয় কিলোমিটার জানি বাকি ছিল, 86 কিলোমিটার এরকম। হ্যাঁ, তারপর সিরাজগঞ্জ যাই। আসো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। সেটা, শহর আমাদের স্বপ্ন দেখায়, ক্যারিয়ার গড়ে দেয়, সুযোগ এনে দেয়, কিন্তু এক সময় বুঝলাম কি, শান্তি নেই, সময় নেই, প্রকৃতির সাথে সম্পর্ক নেই, প্রতিদিন শুধু ব্যস্ততা আর ক্লান্তি। তাই ভাবলাম জীবনের শেষ কথা তো শান্তি, আর সেই শান্তিটা আছে আমার জন্মভূমির মাটিতে। আসলে আমার জন্ম হয়েছে গাজীপুরেই, ঢাকাতেই, কিন্তু কেন জানি না গ্রামটা আমাকে টানে বেশি। এই তো কথা বলতে বলতে আমাদের সিরাজগঞ্জ, এখানে কি বলে এটা, হোটেল বিরতি দেয়। এখানে যেহেতু রাত্রে 11টার দিকে খেয়ে বের হয়েছে, এত ক্ষুধা ছিল না, তারপরেও আমি হালকা পাতলা নাস্তা করি। তারপর একটু রাস্তার কাছে গিয়ে কিছু ভিডিও নেই। আর গ্রামে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা খুব তাড়াতাড়ি, তোমাদের দোয়ায় ও ভালোবাসায়। কিছু করতে যাচ্ছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব কোনো এক ব্লগে। এই তো ওরা বাহিরে বসেছিল, গাড়ির ড্রাইভার আর আমি গাড়িতে বসে একটু টিকটক করতেছিলাম। সরি, টিকটক না, টকটক হবে। তারপর ভিডিও করার পরে এইখানে যমুনা সেতুর ওই যে ব্রিজ ভাড়াটা নেয় আর কি, সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করতেছিল। সামনে লাইন ছিল, সিরিয়াল ছিল, 2-3টা গাড়ি ছিল, তো ওয়েট করলো। সামনে যাওয়ার পরে আমাদের ব্রিজ ভাড়াটা দেয়, তারপর আমরা যমুনা সেতু পার হয়ে। আসলে এই সেতুটা আমার কাছে খুবই ভালো লাগে, দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগে দেখতে। আচ্ছা, আরেকটা কথা বলি, গ্রামে যাওয়ার মেইন উদ্দেশ্য সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর শীতল বাতাসের ছোঁয়া, চারপাশে সবুজ ক্ষেত, পুকুরের পানি, খোলা আকাশ, যা শহরে পাওয়া যায় না, তাই না? এটা আমি খুব মিস করি। তারপর প্রতিবেশীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, মধুর সম্পর্ক, যেটা শহরে পাওয়া যায় না। একই রুমে কারাগারের মতো বন্দি, বাহিরে একটু ঘোরা যায় না, ফেরা যায় না, সেই হাজব্যান্ডকে নিয়ে একটু বের হতে হয়। ওইটাই একটা আছে না, যে গ্রামের মানুষ একে অপরের সাথে কথা বলে, মিশে, সেটা কিন্তু শহরে। অনেক কথা বলে ফেলছি, সবাই আমাদের জন্য দোয়া করবা। আর যেতে যেতে সকাল 6টা-7টা বাজবে। পরের ব্লগে আমি আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। টাটা, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবা, একটা শেয়ার দেবা, একটা কমেন্ট করে যাবা। ঠিক আছে, বাই বাই।